সাগর, সূর্য আর পর্বতের শহর, স্বপ্নের গন্তব্য কক্সবাজারে আপনাদেরকে স্বাগতম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, মনোমুগ্ধকর সূর্যাস্ত আর পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই জায়গা একবার দেখলে মন হারিয়ে যাবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের অচেনা রূপ এবং দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আরামবাগ থেকে এসি, নন এসি দুই ধরনের বাস পেয়ে যাবেন। ভাড়া সাধারণত 900 থেকে 1800 টাকার ভেতরে। এছাড়া চাইলে ট্রেনেও ঢাকা থেকে কক্সবাজার যাইতে পারবেন, কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেসে করে। তবে অবশ্যই আপনাদেরকে বেশ কিছুদিন আগে টিকিট নিশ্চিত করতে হবে। তবে এবার আমি ঢাকা থেকে না, মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাই আজকে আমাদের রোড প্ল্যান মিরিঞ্জা ভ্যালি থেকে চকরিয়া এবং চকরিয়া থেকে লোকাল কোনো রানিং বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া। এটা বলতে কি হয়, বললে তো উঠে যায়। এবার ভাগ্য ভালো থাকায় সিএনজি থেকে নামতেই আমরা বাস পেয়ে যাই। জেনে রাখা ভালো, চকরিয়া থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 55 কিলোমিটার এবং সময় লাগে সাধারণত 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট। চকরিয়া থেকে লোকাল বাসে মাত্র 80 টাকা ভাড়া দিয়ে 1 ঘন্টার অল্প কিছু সময় বেশি নিয়ে আমরা এখন চলে এসেছি কক্সবাজারের কলাতলি বা ডলফিন মোড়, যেটা বলেন। আমার পিছিয়ে ডলফিন মোড়। এখন আমাদের প্রথম কাজ হোটেলে গিয়ে চেক ইন প্রসেসটা কমপ্লিট করা। আমাদের হোটেল অলরেডি বুক ছিল, এখন আমরা জাস্ট চেক ইন প্রসেসটা কমপ্লিট করে হোটেলে ঢুকে আপনাদেরকে একটু রুম ট্যুর দিব আর কি। চেক ইন প্রসেস কমপ্লিট করার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। গুড, বাট একটু ঠান্ডা হলে বেশি ভালো হতো। আজকে যে গরম পড়েছে, বাইরে প্রচণ্ড রোদ। হোটেল সিমনে আমাদের রুম নাম্বার 311। এটা আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড পড়েছিল 3200 টাকা পার নাইট। আপনাদেরকে রুম ট্যুরটা দিই। রুম ছোটোখাটো বাট বেশ গোছানো, বেশ গোছানো। এক্সট্রা বেড দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রথমে প্ল্যান ছিল 2 জনের, পরবর্তীতে আরেকজন ফ্রেন্ড অ্যাড হয়, আমাদেরকে এক্সট্রা বেড নেওয়া লাগছে পরে। বাট সিঙ্গেল বেড হিসাবে এখানে 3 জন থাকা যেত, কষ্ট হয়ে যেত, সেই কারণে আমরা এক্সট্রা বেড নিছি। এখানে রিল্যাক্সে আপনারা 2 জন বা বাচ্চা সহ 3 জন থাকতে পারবেন। এই দিকে যদি আসি, টেবিল আছে, ওয়ার্ক স্টেশন, আপনারা চাইলে এখানে কাজ করতে পারবেন। একটা টিভি আছে, এখানে একটা বেলকুনি আছে, ভিউ পাবেন, সিটি ভিউ। এদের সিভিও হয়, বাট আমরা এবার সিভিউ নেইনি, ব্যাচেলার, সবসময় বাইরেই থাকবো। সিভিউ নিয়ে আমাদের খুব একটা লাভ হবে না। রুমের ভিতরে বেশ বড় একটা মিরর আছে, বড় কাভার্ড আছে, একটা আলমারি, এখানে কাপড় রাখতে পারবেন বা আপনাদের যা ইচ্ছা লাগেজও রাখার ব্যবস্থা আছে। মেন পার্ট ওয়াশরুম। ওয়াশরুমে এখন আমি ঢুকে নাই, দেখি কী অবস্থা। এইটা হচ্ছে এদের ওয়াশরুম। বাজেট হিসাবে মোটামুটি বেশ ভালোই বলা যায়। ওয়াশরুমে অ্যাকোমোডেশন, টুথপেস্ট, ব্রাশ 3টা, শ্যাম্পু দিয়ে গেছে শেষের পাতাগুলো আর কি। এই হচ্ছে ওদের ওয়াশরুমের ডেকোরেশন এবং ফ্যাসিলিটিস। ওভারঅল বাজেট হোটেল হিসাবে আমার বলা যায় ঠিকই আছে এইগুলা। এর চাইতে বেশি কিছু আশা করা বোকামি। কক্সবাজার ট্রিপে এবার আমাদের প্ল্যান 2 রাত 3 দিনের, যেটার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে। আপনারা জানেন আজকে আমরা বাসে করে নামছি চকরিয়া থেকে, মিরিঞ্জা ভ্যালিতে 1 রাত কাটায়ে চকরিয়া থেকে কক্সবাজার এসেছি।
আজকে আমাদের প্ল্যান, আজকে আমরা কক্সবাজারের যেই 3টা পপুলার বিচ আছে, একটা হচ্ছে কলাতলি, আর একটা সুগন্ধা পয়েন্ট, আর একটা লাবণী পয়েন্ট, এই কয়টা পয়েন্ট আমরা ঘুরে দেখব, একটু গোসল দেব, সমুদ্রের পানিতে নেমে ঝাপাঝাপি করব, ছোটোবেলায় শৈশবে ফিরে যাব আর কি। আর সন্ধ্যাবেলায় আমরা এইখানে সূর্যাস্ত উপভোগ করব। এরপরে যদি সুযোগ হয় চেষ্টা করব সি ফুড ট্রাই করার। রাতের ডিনার চেষ্টা করব আজকে সি ফুড দিয়ে সারার ইনশাল্লাহ। আজকে শুক্রবার, ছুটির দিন হওয়ায় সুগন্ধা পয়েন্টে প্রচণ্ড মানুষ, কিন্তু এদিকে সময় করাই গেছে 4টার দিকে। এত লেটেও প্রচুর মানুষ, শুধুমাত্র ছুটির দিন হওয়ায়। কক্সবাজারে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের রাইডও এনজয় করতে পারবেন। বাইক চালাই, বাট বাইকে তো এক্সেলারেটার আপনার হচ্ছে, হ্যাঁ এটার নাম কি, বিচ বাগি। আচ্ছা আচ্ছা, বিচ বাগি আমাদের ভাড়া পড়ছে 300 টাকা। সেটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন বিচ পর্যন্ত, বেশ মজার। বেশ কিছুক্ষণ রোমাঞ্চকর রাইড শেষে আমরা চলে যাই উত্তাল সমুদ্রের বুকে হাবুডুবু খেতে। যেন মাঝ বয়সে এসেও আমাদের ছেলে মানুষ কোনো অংশেই কমেনি। শৈশবের আমেজে আমরা এতটাই মেতেছিলাম, কখন যে সন্ধ্যা নেমে আসলো বুঝতেই পারিনি। সেই অপূর্ব সুন্দর সূর্যাস্ত দেখে ক্লান্ত শরীর নিয়ে আমরা হোটেলে ফিরে গেলাম। আমি এখন আছি সুগন্ধা বিচ সম্বলিত যে ফিশ মার্কেট আছে ওখানে। এখন চেষ্টা করব এখান থেকে দাম দর করে কোনো মাছ কিনা যায় কি না। তো চেষ্টা করব কোথাও যদি লাইভ কেটে এবং লাইভ রান্না করে দেয় তাহলেই খাবো, গোপনে কাটলে খাবো না। দেখা যাক কি আমাদের কথা মতো রাজি হয় আর কি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা একটা দোকান পাইলাম যারা আমাদেরকে লাইভ রান্না করে দিতে রাজি হয়। কাটাকাটি এবং কুকিং প্রসেস শেষ হতে আর সিরিয়ালে বসে থাকতে থাকতে আমাদের প্রায় 1 ঘন্টা পরে খাবার এসছে। এখন ট্রাই করব, পরোটা আনতে পাঠাইছি, পরোটা দিয়ে ট্রাই করব বারবিকিউ এবং লবস্টার। খুব কষ্ট করে খাওয়া দাওয়া শেষ করলাম, 2 জনের জন্য অতিরিক্ত খাবার হয়ে গেছে বলতে গেলে। লবস্টারটা ভালো ছিল, তবে আরেকটু বেশি সময় ধরে কুক করলে ভালো হইতো। আর এই যে মাছের অবস্থা দেখেন, ধ্বংসাবশেষ ছড়াই আছে। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 1টা বেজে গেছে। আমরা প্রায় 11টা থেকে 1টা পর্যন্ত এই নিয়ে বসে আছি। শেষ করি আর গিয়ে ঘুমাই। কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যান সম্পূর্ণ মেরিন ড্রাইভ পরিদর্শন করা। এর ভিতরে পড়বে আপনার হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক, প্যারাসেলিং পয়েন্ট, এরপরে যে কাঁকড়া বিচ আছে এগুলো সব এক্সপ্লোর করার চেষ্টা করব আজকের দিনে। তো এর ভিতরে আরেকটা পর্যটন স্পট জায়গা, সেটা হচ্ছে মিনি বান্দরবন। যদি শরীর ভালো থাকে তাহলে উঠবো, কারণ আজকে প্রচণ্ড রোদ। সো মেরিন ড্রাইভটাই আমাদের মেন ফোকাস থাকবে। পাটুয়া টেক পার হয়েও যদি যাইতে পারি সেই দিকেও যাবো ইনশাল্লাহ। এখন আছি হোটেলে, একটু পরে নিচে যাব, গিয়ে একটা সিএনজি, অটো বা রিক্সা যেটা পাই ভাড়া নিব ইনশাল্লাহ সারাদিনের জন্য। এখন বলেন এই দিক দিয়ে আমরা যাওয়ার সময় কি কি ঘুরবো? এখানে যাওয়ার কথা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে প্যারাসেলিং বিচ একটা আছে। প্যারাসেলিং এর আগে ওই যে মিনি বান্দরবন হয়েছে, ওইখানে কি হিমচুরির বড় হচ্ছে কাঁকড়া বিচের বড় হচ্ছে মিনি বান্দরবন। হ্যাঁ, ইনানি। বান্দরবনের বড় হচ্ছে ইনানি বিচের বড় হচ্ছে পাটুয়া টেক। আচ্ছা, পাটুয়া টেক, এইগুলো হচ্ছে মেন স্পট। আর এইটার পরে হচ্ছে আমাদের ফাঁকা সমুদ্র। ফাঁকা জায়গায় কোনো যদি জায়গায় আপনাদের ভালো লাগে, এইগুলা নিয়ে আমরা দাঁড়াবো। ওই যে নৌকাগুলা থাকে না,
সাম্পান এই রাস্তার মধ্যে পড়বে। এই রাস্তাতেও পড়বে, বাটোয়ারটেক পার হয়ে গিয়েও পড়বে, ওই যে গেছি আর আগে। তো ওরকম একটা ফাঁকা জায়গাতে আমরা দাঁড়াবো, যত দূর পারি যাবো, আপনারা সারাদিন জ্বালাবো, এই হলো মেন বিষয়। এখন মিনি বান্দরবন ওই জায়গাটা কি এখনও ওপেন আছে? ওপেন আছে না, যাওয়া যাবে। এবার আপনি বলেন। আমরা লাস্ট 1500 টাকা দিব। 1500 টাকায় দিব নি, 100 টাকা কম দিব। কমে দিয়ে না, আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দিব। ঠিক আছে, তাহলে আমরা ওইদিকে একটু দূরে যাব, কিন্তু বলে নিই আপনার বাটোয়ারটেক পার হয়ে একটু দূরে যাব, যতটুকু পছন্দ হয় আর কি। ঠিক আছে, উঠে যাই। ফাইনালি 1500 টাকায় সারাদিনের জন্য অটো ভাড়া করে আমরা বেরিয়ে যাই কক্সবাজারের মেরিন ড্রাইভের অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য, এবং খুব দ্রুতই পৌঁছে যাই প্রথম ডেস্টিনেশন হিমছড়ি পাহাড়ে। মেরিন ড্রাইভে অল্প কিছুক্ষণ চলার পরে আমাদের প্রথম পর্যটন স্পট হচ্ছে হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা, এটার ভিউ। সো আমরা এখন ভিতরে যাব। এটা আসলে একটা উঁচু পাহাড়, যেখান থেকে আপনি সমুদ্রের ভিউ পাবেন অসাধারণ। আপনার জনপ্রতি টিকিট পড়বে 35 টাকা করে। সো আমরা 3 জন আছি, 3টা টিকিট কেটে নেব। আঙ্কেল 3টা টিকিট। টিকিট কাটলাম, টিকিটগুলো ওরা ছিঁড়ে ফেলছে। এই হচ্ছে হিমছড়ির পাহাড়ের উপরে ওঠার সিঁড়ি, প্রচণ্ড উঁচু, টাকা দিয়ে প্যারা কেনার মতো অবস্থা। যাওয়া লাগবে অনেক উপরে, একেবারে খাড়াই সিঁড়ি বেয়ে। না যে ঘুরতে পারি কিনা, যে গরম আজকে। ট্রেকিং এমনি আমার খুব একটা সুইটেবল হয় না, অল্পতে হাঁপায় উঠি ওজন বাড়তি হওয়ার কারণে। সমতল ভূপৃষ্ঠ থেকে খাড়াই সিঁড়ি ধরে এত দূর উঠেও মনে হয় পাহাড়ের অর্ধেক পর্যন্ত উঠতে পারছি। এখনো অনেকটুকু পথ বাকি আছে, তবে যত উপরে উঠতে থাকবেন তত অসাধারণ সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন, যেইটা আনফরগেটেবল মেমোরি হয়ে থাকবে আপনার জীবনে। মোটামুটি 15 মিনিট খাড়াই সিঁড়ি বেয়ে উঠে ক্লান্ত শরীর নিয়ে এখন আমরা হিমছড়ির সর্বোচ্চ যেই পাহাড়টা ওখানে আছি। বাট ক্লান্ত শরীর নিয়ে আপনি যখন উপর থেকে সমুদ্রের ভিউটা পাবেন, এটা ডেফিনেটলি শিওর যে আপনার ক্লান্তি কেটে যাবে এক নিমিষেই। ভিউটা জাস্ট দেখেন। হিমছড়ির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখা শেষে আমরা চলে যাই পরবর্তী গন্তব্য প্যারাসেলিং পয়েন্টের দিকে। এখন আমরা আছি লাল কাঁকড়া বিচ, অথবা কক্সবাজারে যে প্যারাসেলিং পয়েন্টটা আছে ওইখানে। এখানে আপনার মেন আকর্ষণ হচ্ছে, এখানে যদি আপনার লাক ভালো থাকে তাহলে আপনি লাল কাঁকড়া দেখতে পাবেন বিচে দৌড়াদৌড়ি করতে, এবং এখানে ঝাউবান, বেশ ঘন ঝাউবান আছে। এই জায়গাটা গরমের ভিতরেও ঠান্ডা থাকে। ছাতি ধরে আছি, প্রচণ্ড রোদ, গরমে থাকার উপায় নাই, এমন একটা পরিস্থিতি। আর আপনি চাইলে অ্যাডভেঞ্চার হিসাবে প্যারাসেলিং করতে পারেন, বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হবেন প্যারাসেলিং করলে। প্যারাসেলিং পয়েন্টে অল্প কিছু সময় কাটিয়ে আমরা পুনরায় রওনা দেই ইনানি বিচের উদ্দেশ্যে। আমরা এখন আছি কক্সবাজারের অন্যতম আরেকটি বিচ, ইনানি বিচে। এই বিচের প্রধান আকর্ষণ হচ্ছে এখানে আপনি কোরাল পাথর, যেগুলা কোরাল পাথর দেখতে পাবেন ভাটার সময়। জোয়ারের সময় অবশ্য ঢেকে যায়। এখন দেখি দুপুর প্রায় 1টা বাজতে আসলো, যদি আমাদের ভাগ্য ভালো থাকে হয়তো কোরাল দেখতে পারবো। ইনানি সি বিচের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই যে এই কোরাল পাথরগুলা। এই কোরাল পাথরগুলা জোয়ারের সময় পানির নিচে চলে যায়। পানি এখন দূরে আছে ভাটার কারণে, যখন জোয়ার শুরু হয় এই কোরালগুলা একেবারে পানির ভিতরে নিমজ্জিত হয়ে যায়। কিছুটা সময় প্রবালের মধ্যে কাটিয়ে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য বাটোয়ারটেকের উদ্দেশ্যে। আমি এখন আছি কক্সবাজারে। আমার সবচেয়ে পছন্দের যে সি বিচ
ওইটাতে। আমরা এখন আছি পাটোয়ার টেকে। পাটোয়ার টেকের সবচাইতে মজার বিষয় যেটা হচ্ছে, আপনি একই স্পটে দাঁড়িয়ে থেকে সমুদ্র এক সাইডে, অপর প্রান্তে পাহাড় এবং প্রবাল পাথরের ছড়াছড়ি দেখতে পাবেন, যা অন্যান্য বিচে পাওয়া যায় না। সো এইগুলা তিনটা একসঙ্গে কম্বিনেশন এই বিচের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে, যা আপনি সরাসরি আসলে অবশ্যই মুগ্ধ হবেন। পাটোয়ার টেক সি বিচ আজ থেকে 2-2.5 বছর আগে বেশ ফাঁকাই থাকতো, বাট ইদানিং প্রচুর পর্যটক এই বিচের প্রতি আকর্ষিত হচ্ছে আর প্রচুর রাশ হয়। আর আগের মতো আর ফাঁকা থাকে না, দেখতে পারেন আপনারা। পাটোয়ার টেকে অল্প কিছু সময় অতিবাহিত করে আমরা বেরিয়ে পড়ি নির্জন কোনো সৈকতের উদ্দেশ্যে। অল্প কিছু দূর এগোতেই আমরা পেয়ে যাই নাম না জানা এক অপূর্ব সুন্দর নির্জন সৈকত। নির্জনতা যেন সমুদ্রের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিচ্ছিল। আশেপাশে প্রকৃতি এবং সমুদ্রের গর্জন ছাড়া আর কিছুই নেই। সাগর পাড়ে সাম্পানের শাড়ি সৌন্দর্যে এক অন্য মাত্রা যোগ করেছে। নির্জন সাগর তীরে বুঝে ওঠার আগেই কত দ্রুত যে সময় চলে যায়। দেখতে দেখতেই বেলা শেষে সূর্য ঢলে পড়ে সমুদ্রের গভীরে। আমরা সেই অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে আজকের দিনটা শেষ করলাম। কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন। হোটেল থেকে চেক আউট করে ব্যাগেজগুলো লকারে রেখে আমরা বের হয়ে যাই বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে ফ্রেন্ডস আর ফ্যামিলির জন্য কেনাকাটা করতে। বার্মিজ মার্কেটে কেনাকাটা শেষে আমরা ফিরে আসি লাবণী বিচে। যেহেতু রাত 11টায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, আমাদের কক্সবাজারের শেষ সময়টুকু লাবণী বিচের সমুদ্র দেখতে দেখতে কাটিয়ে দিয়েছি। কক্সবাজারে আপনি যতবারই আসেন না কেন, কক্সবাজার ছেড়ে যাওয়ার সময় মন খারাপ হয়ে যাওয়ার যে অনুভূতিগুলো, তা বলে প্রকাশ করার মতো নয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।